শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া, আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে একটা ওয়েলকাম। তো জানো তো, কালকে কিশমিশ ভেজানো জলটা কিশমিশ ভেজানোটা হয়নি, তার জন্য সকালে স্কিপ অলরেডি, তো কিছু করার নেই। আর ওই যে দেখলে ছোট্ট রেসিপি, ওতে করেই জানো তো আজকের ভাতটা অল্প করেই করছি। আর এদিকে করছি একটু ডিম ঝুড়ো ঝুড়ো করে আলু পেঁয়াজ দিয়ে একটু তরকারি। তো এই কারণ কি বলো তো, মোটামুটি জানো তো সব কালকে যেহেতু বললাম পিসিমা এসেছিলো, তো সব একটু একটু করে তরকারি পাতি ছিল, তো সেগুলোই আজকে যখন আমরা খাবো তখনই গরম করে নেব। তো একটু হালকার ওপরই আজকের একটু রান্নাবান্নার ছিল। ও এই খেয়েই বেরিয়ে গেছে। ওকে আর কালকের খাবার দাবারগুলো কিছু দিইনি, কারণ কাজে বেরোবে, তো তাই জন্য আর আগের দিনের খাবার কিছু দিইনি। ওগুলো আমি মা আমরা তিনজনা মিলে খেয়ে নেবো। তো এদিকে যেহেতু আজ একটু রান্নাবান্না কম ছিল, তো তাড়াতাড়ি করে একটু হরলিক্স খেয়ে কাচাকুচিগুলো করে নিলাম। ওই যে সকালে রোদের তেজ যা প্রচুর, তুমি যে একটু ধীর স্থিরভাবে সব করবে তার কোনো জো নেই। সকাল সকাল উঠলে যে কাজগুলো আমাদের অনেকটা তাড়াতাড়ি হয়, সেইটাই যে যদি আমরা অনেকটা সময় ওখানেই ব্যয় করে ফেলি বসে থেকে একটু লেজি হয়ে, তো আমাদেরই তো সেটা খারাপ, তাই না? তো যতটা পারবো বুদ্ধি করে আমাদের সহজ যাতে কাজটা একটু আমরা গুছিয়ে করি, সুন্দর পরিপাটি করে। আর এদিকে আমরা নিজেদের সময়টাও একটু ফ্রি পাই, যে একটু একটা সময় যে ফোনটা নিয়ে তুমি ভিডিও এডিট করলে, তারপর নিজের জন্য একটু কিছু টুকটাক তো সময় তো লাগেই, তাই না? তো তার জন্য সংসারের যাবতীয় কাজ আমাদের কিন্তু সময়ের মধ্যে শেষ করতে হবে, এই ভেবেই আমরা কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো করি। আর এই যে চিন্তা ভাবনাটা আমাদের আগের দিন রাত্রিবেলা থেকেই করে রাখতে হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে রুমে চলে এসেছি। এসে এই যে দেখছো বিছানাটা কীরকম অগোছালো অবস্থা। তো এই অগোছালোটাকে আমাদের এখন সুন্দর পরিষ্কার পরিপাটিভাবে করতে হবে। বিছানাটা যে ওই যে একটুখানি অগোছালো থাকলে, কারণ মূল তো আকর্ষণ আমাদের ঘরের মধ্যে এই বিছানাটাই, তাই না? সেটা যদি আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে না রাখি, তো ঘরের একটা সৌন্দর্যই তো থাকে না। তো নিজেরা যেহেতু সুন্দর পরিপাটিভাবে থাকি, তো ঘরদোরও সেরকম রাখাটাই উচিত। আর এদিকে ঘরটা সুন্দর করে রাখার জন্য আমার যে বেড, সেটাকে সুন্দর টান টান করে চাদরটা যেন তো পেতে ঝেড়ে নিলাম। আর কি বলো তো, আমাদের সংসারে কিছু কিছু টিপস আছে, কিছু বলবো, সংসারে একটা কল্যাণ অকল্যাণ বলে তো জিনিস আছে। তো সেগুলোর মধ্যে প্রধান টিপস তো আমাদের যেটা উচিত, সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে বাসি নাইটিটাকে বা যে যাই ড্রেস পরে ঘুমো, তো সেটাকে আগে চেঞ্জ করে রান্নাঘরে প্রবেশ করা। এটা হচ্ছে মেন। কারণ এগুলো তো আমরা যখন বিয়ের আগে তো এত বুঝতাম না, কারণ তখন মা জেঠিমা এরাই সব সংসারটা তখন দেখতো করতো, ওদের দেখেছি করতে। তো তখন তো এত কিছু, তো এত নিয়মকানুন তো তখন জানতাম না। আস্তে আস্তে শিখেছি, দেখেছি। আমরা তো দেখেও অনেক কিছু শিখি, তাই না? তো ওই যে মা কাকিমা জেঠিমা এরা তো সব করতো, যে বাসি জামা কাপড় ছেড়ে আর আগের দিন রাত্রিবেলায় যে জামা কাপড়টাই পরে শোবে, তো সেটা একদম যাতে পরিষ্কার পরিচ্ছন্ন, যে সারাদিনের পরা জামা কাপড় যাতে না হয়, তো সেটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি বলো তো, আমাদের নিজেদের পক্ষে খুব উপকার, আর সংসারেরও একটা উপকার। তো পরের দিন সকালে তুমি উঠে ফ্রেশ হয়ে আগে যা বাসি জামা কাপড় থাকবে সেটাকে আগে ফ্রেশ হয়ে সুন্দর করে একটা অন্য জামা কাপড় পরে নিয়ে তুমি রান্নাঘরে প্রবেশ করবে। তো তারপরে তুমি যাবতীয় সংসারের কাজ আস্তে আস্তে করো না, দেখবে একটা আলাদা ভাইবস আসে। এতে কি বলো তো, আমাদের সংসারে অনেকটা লক্ষ্মীশ্রী বজায় থাকে। যে তুমি আমাদের দেখবে ওই যে রান্নাঘরটাই তো মেন, তাই না? সেই রান্নাঘরটাকে যদি তুমি সুন্দরভাবে পরিপাটিভাবে, নিজেরও তো একটা নিয়মকানুন বলে জিনিস আছে। নিজের বলতে কি, ওই যে যেটা আমরা শুনে এসেছি ঠাকুমা মা কাকিমা এদের থেকে, তো সেটা তো অবশ্যই কিছু না কিছু একটা তো ব্যাপার আছে বলেই না আমরা সেটাকে মানি। তো এদিকে তোমাদের সাথে একটু কথা বলতে বলতে ওইদিকে আমার বিছানা গুছিয়ে অনেক জামা কাপড় ছিল আগের দিন, জানো তো, তো সেগুলোই একটুখানি গুছিয়ে পরিপাটিভাবে রেখে দিলাম। নয়তো কি বলো তো, চেয়ারটা না একবারে উপুর মতো হয়ে থাকবে, আর দেখতে ঘরটা একদমই ভালো লাগবে না। তো তার জন্য সুন্দর করে আগে জামাকাপড়গুলো গুছিয়ে নিচে মায়ের ঘরে দিয়ে, আর আমারগুলো সাইডে রেখে চলে এসেছি নিচে।
অর্ধেক কাজ ওপরের হয়েছে, এখনও কিন্তু কাজ ওপরের অনেকটা বাকি আছে। তো ভাবলাম যে না, আগে টিফিনটা করে নিই। টিফিনটা করব হচ্ছে গোলার রুটি, তো সেটারই করছি। এই দেখো গোলার রুটিটা একটু যেন তো আজকে একটু মানে তোলার সময় না কেটে মতো গেছিলো এটা গোলার রুটিটা, তো সেটাই আমি সুন্দর করে আবার পরেরগুলো ভালো হয়েছিল। তো ওটাই আজকে যেন তো টিফিন সেরে উপরে চলে এসেছি। আর বসে থাকবো না, বসে থাকলেই যে বললাম কাজের দেরি, সমস্ত কিছুতেই দেরি। হ্যাঁ, সকালে উঠে তুমি যখন ফ্রেশ হবে তখন 5 মিনিট নিশ্চয়ই তোমার জন্য দেবে, কেন দেবে না? কিন্তু ওই যে নিজের কাজটাকে সুন্দর করে করবার জন্য আমাদের যে সংসারের সারাদিনের পরিশ্রম, সেটাকেও তো আমাদের দেখতে হবে, যে তবেই তো আমি সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। আর এদিকে এসে আগে জানো তো সব কিছু ঝাড়ার আগে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নয়তো কি বলো তো আরও বালিটা পায়ে যেন কীরকম একটু ধুলো ধুলো মতো লাগছিল। তো তার জন্য আগে ঝাড় দিয়ে আর এদিকে ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি। ওই যে সামান্য সামনেই তো জানলা তোমরা দেখতে পাচ্ছ, তো ওই যে হালকা হালকা ধুলো আসে, তো তার জন্য একটু একটু ধুলো পড়ে, তো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমাদের তো এই বলো না, সংসারে যাবতীয় জিনিসপত্র, এই যে আমাদের এই ঘরের যে এত জিনিস আছে, হয়তো আমার ঘরটা ছোট, কিন্তু এটাই আমার কাছে একটা মানে স্বর্গ বলতে পারো। হ্যাঁ, সত্যিই তাই। কারণ এই ঘরটাতে এসেই আমার একটা আলাদা শান্তি লাগে বলতে পারো। নিজের কারণ কি বলতো, ওই যে নিজের গোছানো সাজানো গোছানো, নিজের সবটুকু ভালোবাসা দিয়ে এই যে মানে ঘরের সমস্ত কিছু, তো সেটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততই কিন্তু আমাদের মনে একটা শান্তি আসে। তো আমরা যতটুকু সময় এই যে সংসারে দিচ্ছি, এই ঘর গোছানোতে, রান্নাতে, সংসারে আরও যাবতীয় যে আমাদের কাজ থেকে দিচ্ছি, এত আমাদের যে পরিশ্রম, সেটা তো নিশ্চয়ই ব্যর্থ যায় না। সারাদিনের ক্লান্তি যখন শেষে, তোমরা দিনের শেষে যখন রাতে ঘুমাতে যাও, তার আগে যখন দেখবে সব কিছু টিপটপ সাজানো গোছানো, তখন ওই যে শান্তিটার মতো কিন্তু শান্তি হয় না। তোমরা কি বলো? আমার তো তাই মনে হয়। এই যে তোমার যে সারাদিনের ক্লান্ত যে একটা আলাদাই মানে চলে যায়, সেই ক্লান্ত ভাবটাই চলে যায়। তো আমাদের যে এই যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু যে বললাম সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো একটুও যেন তো ঘরের আর কোণে কোণে বলো, জানলায় বলো, যাতে একটুও মানে ধুলো না হোক আর ঝুলো না পড়ে, তাতে কি বলো সংসারে অকল্যাণ হয়। হ্যাঁ, সত্যি এগুলো শুনে এসেছি, মা এদিকে আমাদের শাশুড়ি মা সবাই ওরা কিন্তু বলে যে যতটুকু পারবে, হ্যাঁ যখন শরীর খারাপ হবে তখন নিশ্চয়ই পারবে না, কিন্তু যতক্ষণ তুমি ভালো আছো, সুস্থ আছো, এই যে ঘরের যে আমাদের যে সাংসারিক যাবতীয় কাজ, সেগুলো পরিষ্কার পরিপাটিভাবে করতে হবে। একটুও জানো তো যাতে মানে ঘরের কোণায় বলো, একটু জানলায় ঝুল ধুলো এগুলো না থাকাটাই আমাদের পক্ষে ভালো। কেন? কারণ যে আমাদের ঘরে যত থাকবে এই ধুলো নোংরা বলো, ঝুল বলো, তো এগুলো আমাদের সংসারে থাকলে কি বলো তো মানে কুদৃষ্টি পড়ে, খারাপ নজর পড়ে। যে ঘরবাড়ি যত নোংরা থাকবে না, তত খারাপ দৃষ্টি পড়ে। তো সেটা কি দরকার আমার সংসারে অকল্যাণ করার? আমি আমার সবটুকু দিয়ে যেহেতু সারাদিন সংসার পরিশ্রম করছি, তো তার ফল তো আমি ভালো পাবই। যতক্ষণ তুমি বলে পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না, তার ফল তুমি নিশ্চয়ই পাবে। হ্যাঁ, আমাদের এই পরিশ্রমটা হয়তো কোনো মানে টাকা পয়সা দিয়ে হয়তো বিচার করে না, কিন্তু আমরা যে গৃহবধূ ঘরে, তার জন্য যে ঘরের অনেকটা কল্যাণ অকল্যাণেরও তো ব্যাপার থাকে। তো আমরা সেই জিনিসটাকে সবসময় স্বামী সংসারে সব কিছু যাতে কল্যাণ হয়, তার জন্য আমাদের এই সারাদিনের এত পরিশ্রম। তো ও যদি ভালো থাকে, সংসারটা যদি সুন্দরভাবে চলে, তো এর থেকে তো বেশি আমাদের গৃহবধূদের তো আর তো কিছু চাই না। তো আমাদের হয়তো এই সব কাজের জন্য কোনো টাকা পয়সা হয় না, কিন্তু আমরা যে এই যে জিনিসগুলো সুন্দরভাবে করি, তো এটার ওপর তো আর কিছু হয় না, তাই না? তো এইদিকে জানো তো জানলাটা একটু পরিষ্কার করে নিলাম, আর যে ওটা যে সরালাম দেখলাম, ওটা জানো তো আমাদের একটা হারমোনিয়াম আছে ওই বাস্কটায়, তো ওখানে একটু পরিষ্কার করে সুন্দর ঝেড়ে টেড়ে নিয়ে চলে এসছি আবার ঘরে। ওই যে তখন দেখলে ঘরটা ঝাড় দিয়ে এবার মুছে নেবো ঘরটা। ওই যে বেলা বেড়ে যাচ্ছে, বেলা বলতে কি সকালে যেহেতু ভোরেই মোটামুটি ওঠা, তো তাড়াতাড়ি তো কাজ সারতেই হবে। তো চেষ্টা করব 12টার ভেতর সমস্ত কাজ কমপ্লিট করার। তো সেটাই করছি। আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমাদের যে কিছু বললাম নিয়মকানুনগুলো মানতেই হয়, নয়তো আমাদের সংসারে যে অশান্তি বলো, অকল্যাণ হবে, তো সেগুলো যাতে না হয় তার জন্যই এত কিছু আমাদের।
তোমাদের সাথে কথা বলতে বলতে জানো তো ওপরে নিচে সব সিঁড়িগুলো মুছে স্নান করে চলে এসেছি ঘরে। আর নিচে রান্নাঘরটাও যেন তার মাঝে একটু মুছে নিয়েছিলাম, সব কিছু মুছে একবারে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে ওই যে চুলটাকে একটু আঁচড়ে নেবো, কারণ কি বলো তো পুরো চুলটা এখন আমি আঁচড়াতে একদমই পারবো না, কারণ পুরো ভিজে, তো পুরো চুলটা এখন আঁচড়াতে গেলে অনেকটা চুল উঠবে আর ভালো করে আমি আঁচড়াতেও পারবো না। তো একটু চুলটা শুকোলে তারপরে আঁচড়াবো। তো এখন একটু চুলটাতে ক্লিপ দিয়ে সিঁদুরটা আগে পরে নেবো। কেন বলো তো, আর চুলটা চেষ্টা করবে এই যে খালি চুলে, মানে খালি চুলে বলতে চুলটাকে মানে খুলে রেখে না কখনো সিঁদুর পরবে না। চুলে একটা ক্লিপ বলো, গার্ডার বলো, কিছু একটা মাথায় দিয়ে তবে যেন তো সিঁদুর পরবে। ওই যে বললাম কল্যাণ অকল্যাণের তো নিশ্চয়ই, আমরা যে ঘরের মানে বউ, তো তার জন্য আমাদের কিছু তো সাংসারিক নিয়মকানুনগুলো মানতে হবে, তাতে তো আমাদের সংসারের কল্যাণ হবে, আমার স্বামীর কল্যাণ হবে। তো তার জন্য কিছু কিছু ছোট ছোট নিয়ম আমাদের কিন্তু মানতেই হয়। তো মানলে যদি ভালো হয়, কেন আমরা মানবো না? এগুলো মানাটা আমাদের উচিত। হ্যাঁ, তোমরা হয়তো বেশিই জানো, কিন্তু আমি যতটুকু জানি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর আমার ওই ছোট্ট একটা স্কিন কেয়ার রুটিন, ওই একটু অ্যালোভেরা জেল এখন জানো তো মাখছি গরমটায়, শীতটায় ইউজ করতাম না, গরমটাতে অ্যালোভেরা জেলটা ইউজ করলে না স্কিনটা অনেকটা হাইড্রেট থাকে। তো তারপরে একটু সানস্ক্রিনও মেখে নিয়েছি, নিয়ে এই যে আমার লুক, একটু তো আয়নার সামনে আমাকে আসতেই হবে। তো তারপর জানো তো এই যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলেছিলাম, সকালে দিয়েছি, তো তার মধ্যে সব শুকিয়ে গেছে, তাড়াতাড়ি কাচলে তো এটাই একটা বেনিফিট। তো এগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে নেবো। এটা নিচে মায়ের ঘরের চাদর জানো তো, ওই যে পিসেমশাই এসেছিলো, তো নিচের ঘরে মা পেতেছিল, তো সেটাকে এখন কেচে দিলাম, দিয়ে এবার মা ওটা তুলে রাখবে। আর কি বলো তো, এই কালারিং চাদরটা যত রোদে থাকবে না কালারটা ফেড হয়ে যাবে, তো আমি তাড়াতাড়ি করে এসে তুলে নিয়েছিলাম। আর টুকটাক ওর সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলোই আমি সমস্ত আগে গুছিয়ে নিচ্ছি, নয়তো খাটটা যেন তো জোড়া হয়ে থাকবে। তো সেটা তো একদমই ঠিকঠাক না, তো সমস্ত জামা কাপড়গুলো আমি পরিষ্কারভাবে রাখছি। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের মানলে সংসারে আমার স্বামীর কল্যাণ হবে, তো সেগুলো একটু মানতেই হবে আমাদের। তো তারপরে ঠাকুর সেবা মা দিয়ে দিয়েছে, প্রণাম করে আমরা লাঞ্চে চলে এসেছি। এই যে দেখলে সব তরকারি পাতি, এইগুলো দিয়ে যে আমরা লাঞ্চ সারলাম। তো তারপরে এসে সন্ধ্যা দিয়ে নিয়েছি আমি। সন্ধ্যা দিয়ে আমাকে জানো তো বাড়িতে রাত্রিবেলা বাবা আর দাদা আসবে, তো তার জন্য একটু রান্নার তোড়জোড় চলছে। রান্নার তোড়জোড় বলতে একটু করব পটল আলুর তরকারি নিরামিষ, আর করব একদিকে রুটি করতে হবে, এখনও লুচি করব। তো অনেকই কাজ বাকি আছে। এই যে দেখছো রুটি করব বলে গুছি কেটে রেখেছে, আর এদিকে মা আমাকে অনেকটা হেল্প করেছে, কারণ এতগুলো রুটি করতে অনেকটা সময় লেগে যাবে। তো তার জন্য মা বেলে দিয়েছে, আমার অনেকটাই সাহায্য হয়েছে। এই যে বললাম আরেকজন থাকলে মা যদি আমাদের হেল্প করে না, তো অনেকটাই আমার কাজের সুবিধা হয়। আর এইদিকে দেখছো ফুলকো ফুলকো গরমা গরম লুচি, এই লুচিটা দিয়ে আর রুটি আর তরকারি, আর যেন তো কালকের একটু চিকেন ছিল, তো সেগুলো দিয়েই আজকে বাবা আর দাদাকে ডিনার সার্ভ করব। তো এই ছিল আমার সারাদিনের ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।